বন্ধুরা, শুভ সকাল। গাছটি একটি বগনভিলিয়া গাছ। এখন অতটা গাছটিতে ফুল নেই। এই গাছটি সম্পর্কে একটা কথা বলবো আমি। এখন ধরুন অনেকেরা আপনারা নতুন যে বগনভিলিয়ার চারা বা গাছ কেনেন, এখন সবথেকে যেটা সহজে পাওয়া যায় সেটি হচ্ছে গ্রাফটেড গাছ। তো গ্রাফটেড গাছ ভালো না রুট কাটিংয়ের গাছ ভালো, সেটা নিয়ে একটা কথা বলবো। ধরুন যে গ্রাফটেড গাছগুলো থাকে সেগুলোতে খুব একটা সরু ডালের মতো একটা ছোট একটা ডাল আপনার গ্রাফট করা থাকে। তা গ্রাফটেড গাছ নিলে পরে যেটা অসুবিধা সবচেয়ে হয় আমি মনে করি, এতে কি হয়, যেমন এই যে ট্যাপারিং হয়েছে, যেমন গাছটা নিচটা গোড়াটা মোটা থাকে, তারপরে সরু ডাল বেরোয়, এই জিনিসগুলো থাকে যে গ্রাফটিংয়ের গাছে কিন্তু এই জিনিসটা আপনারা পাবেন না। সেটা হয়তো বহু বছর, 5 বছর বা 10 বছর পর থেকে এই ধরনের ট্যাপারিং জিনিসটা আসবে। তা আমি সবাইকে বলবো, আপনারা যখন গাছ কিনতে যাবেন সবার প্রথমে দেখবেন যে রুট স্টকের চারা আছে কিনা। তারপর যদি রুট চারা আপনারা না পান, যদি রুট স্টকের চারা অ্যাভেলেবল না থাকে, তবেই কিন্তু আপনারা এই গ্রাফটিংয়ের চারাগুলো কিনবেন। তা গ্রাফটিংয়ের চারাগুলো মোটেই আমি মনে করি না। যদি আপনি একটা বগনভিলিয়া গাছ নিয়ে অনেক দূরে এগোতে চান, অনেক ভালো কিছু করতে চান, তাহলে কিন্তু আপনাকে সবসময় রুট স্টকের ডালের চারা আপনাদের নিতে হবে। যদিও সম্ভব নয়, কারণ এত পরিমাণে কিছু কিছু স্পিসিসের ভ্যারাইটির একটু ডিমান্ড থাকে, যে সবসময় যারা নার্সারিতে গাছ করেন তাদের পক্ষেও আপনাকে রুট স্টকের চারা তৈরি করা সম্ভব নয়। তাই তারা সহজে যেটা সম্ভব সেটা হচ্ছে গ্রাফটিংয়ের চারা তৈরি করেন। তো সে যাই হোক, আপনার যদি গাছ নিয়ে অনেক কিছু করার আর আহ, চিন্তা থাকে, তাহলে আমি আপনাকে সবাইকেই বলবো যে আপনারা সবসময় ডালের চারা বা রুট স্টকের চারা কিনবেন।